সুপ্রভাত বন্ধুরা, আজ 4 জানুয়ারি রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: রাজ্যের লাখ লাখ অরুণোদয় হিতাধিকারী মহিলাদের জন্য জরুরি নির্দেশ। 8,000 টাকা পেতে হলে মানতে হবে বিশেষ নিয়ম। আপনার মোবাইল নাম্বারে আসবে বিশেষ মেসেজ। যদি মেসেজ না আসে তাহলে আপনি অরুণোদয় প্রকল্পে আগামী মাসে 8,000 টাকা পাবেন না। যদি অরুণোদয় তালিকা থেকে আপনার নাম কর্তন করা হয় তাহলেও পাবেন না অরুণোদয় টাকা। আপনার মোবাইল নাম্বারে আসবে বিশেষ একটি মেসেজ। যদি আপনার মোবাইলে বিশেষ কোনো মেসেজ আসে তাহলে নিশ্চিন্তে থাকতে পারেন। আগামী ফেব্রুয়ারি মাসের 20 তারিখে আপনি পাবেন অরুণোদয় প্রকল্পের অন্তর্ভুক্ত 8,000 টাকা। যদি আপনার মোবাইলে এই বিশেষ মেসেজটি না আসে তাহলে আপনি টাকা নাও পেতে পারেন। 2026-এর প্রথম অসম বন্ধ ঘোষণা। নির্বাচনের আগে বিপদে পড়তে পারে বিজেপি। এবার রাজ্যের প্রতিটি গ্রামে আরম্ভ হবে বিজেপি হাটাও অভিযান। বিজেপির বিরুদ্ধে এবার গর্জে উঠল আক্রাসু। অসম বন্ধের ঘোষণা। 12 ঘন্টার জন্য অসম বন্ধ করার হুঙ্কার। বিজেপির বিরুদ্ধে গর্জন রাজ্যের জাতীয় সংগঠনটির। জনজাতিকরণের থেকে বঞ্চিত করার জন্য বিজেপির বিরুদ্ধে এই হুঙ্কার দেওয়া হয়েছে। আক্রাসু ঘোষণা করেছে যে আগামী 9 জানুয়ারি সমস্ত আসাম বন্ধ থাকবে। এবার রাজ্যের প্রতিটি গ্রামে গ্রামে আরম্ভ হবে বিজেপি হাটাও অভিযান। তাই নির্বাচনের আগে আবার একবার বিপদের সম্মুখীন হতে পারে বিজেপি। আগামী 9 জানুয়ারি 12 ঘন্টা বন্ধের ডাক দিয়েছে আক্রাসু। 12 ঘন্টা অসম বন্ধের ডাক দেওয়া হয়েছে। বিধানসভা নির্বাচনে টিকিট পেতে হলে আবেদন ফি দিতে হবে 50,000 টাকা। কংগ্রেসের নতুন গাইডলাইন ঘিরে চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। প্রার্থী হতে আবেদন করতে লাগবে 50,000 টাকা ফি। আগামী 5 জানুয়ারি থেকে প্রার্থিত্বের আবেদনপত্র গ্রহণ প্রক্রিয়া শুরু হবে, এমনই ঘোষণা করেছে অসম প্রদেশ কংগ্রেস। আবেদন গ্রহণের শেষ তারিখ আগামী 20 জানুয়ারি। রাজ্যের যে কোনো বিধানসভা কেন্দ্রের জন্য আবেদন করা যাবে। প্রার্থিত্ব প্রদানে কংগ্রেসের নতুন গাইডলাইন ঘিরে অসমের রাজনীতিতে শুরু হয়েছে চর্চা। কংগ্রেস দল মিত্র দলগুলির জন্য 26টি বিধানসভা কেন্দ্র ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মিত্র দলকে ছেড়ে দেওয়া কেন্দ্রগুলিতে যারা আবেদন করবেন তাদের জমা দেওয়া আবেদন ফি ফেরত দেওয়া হবে, নিশ্চিত করেছে দল। শীতে কাঁপছে বরাক। বরাক উপত্যকায় যেন হঠাৎ করেই নেমে এসেছে কনকনে শীতের দাপট। 2 দিন নয়, টানা কয়েকদিন ধরে হালকা থেকে মাঝারি গতির শীতল বাতাস এবং ঘন কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার প্রভাবে উপত্যকার সর্বত্র জাঁকিয়ে বসেছে তীব্র শীত। ইংরেজি নববর্ষের শুরুতেই প্রকৃতির এমন রুক্ষ রূপে কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে বরাক উপত্যকার স্বাভাবিক জনজীবন। শীত এবং কুয়াশার যুগপথ আঘাতে মানুষের দৈনন্দিন জীবনযাত্রা যেন স্থবির হয়ে পড়েছে। গত বুধবার রাত থেকেই বরাক উপত্যকার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে হঠাৎ ঘন কুয়াশা নেমে আসে। দমকা হাওয়ার সঙ্গে কনকনে ঠান্ডা বাতাসে তাপমাত্রা দ্রুত নিম্নমুখী হয়। সকাল থেকে শুরু করে সারা দিনই বৃষ্টির মতো কুয়াশা পড়তে দেখা যায়। অনেক এলাকায় দুপুর গড়িয়েও সূর্যের দেখা মিলে না, ফলে শীতের প্রকোপ আরও বেড়ে যায়। এই প্রতিকূল আবহাওয়ায় সরাসরি প্রভাব পড়েছে জনজীবনে। রাস্তাঘাট প্রায় ফাঁকা। হাট বাজার এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে লোক সমাগম চোখে পড়ার মতো কম গেছে। সাধারণ মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। বিশেষ করে শিশু, বৃদ্ধ এবং অসুস্থ মানুষের জন্য এই তীব্র শীত চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। নতুন বছরের শুরুতেই বিমান দুর্ঘটনা। এবার নেপালের বদ্রপুরে অবতরণের সময় রানওয়ে থেকে পিছলে মাঠে পড়ে যায় বুদ্ধ এয়ারের একটি যাত্রীবাহী বিমান। শুক্রবার রাত 9টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। বিমান সংস্থার তরফে জানানো হয়েছে 51 জন যাত্রী এবং 4 জন ক্রু সদস্য প্রত্যেকেই নিরাপদে আছেন। বিমানটি নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে বদ্রপুরে আসছিল। অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে। বুদ্ধ এয়ার এই ঘটনার তদন্তে একটি বিশেষ কমিটি গঠন করবে বলে জানিয়েছে। নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই ঘটনার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিচ্ছে।
জানানো হয়েছে বিমানটিতে আগুন ধরে গিয়েছিল, তবে তৎক্ষণাৎ তৎপরতার সঙ্গে সমস্ত যাত্রীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। এই ঘটনার পর ভদ্রপুর বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। রানওয়ে থেকে বিমানটিকে সরিয়ে নেওয়ার কাজও চলছে। রাত আনুমানিক 9:10 নাগাদ অবতরণের সময় বিমানটি রানওয়ে থেকে প্রায় 200 কিলোমিটার বাইরে ছিটকে থেমে যায়। প্রাথমিক পর্যবেক্ষণে রাখা হয়েছে বিমানের চাকা অথবা নিচের অংশে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এবার ডোবকার যমুনা মৌডাঙ্গা সংরক্ষিত বনাঞ্চলে চলল প্রশাসনের উচ্ছেদ অভিযান। নতুন বছরের দ্বিতীয় দিনেই কেঁদে কেঁদে ভেঙে পড়লেন 1250টি পরিবার। 5500 বিঘা জমিতে চলল প্রশাসনের উচ্ছেদ অভিযান। হে আল্লাহ, এই বিপদ থেকে আমাদের রক্ষা করুন, আমাদের থাকার ব্যবস্থা করে দিন। জুমার নামাজের দিনেই মসজিদে পড়ল বুলডোজারের কোপ। জুমার নামাজ আদায় করতে না পেরে কেঁদে কেঁদে ভেঙে পড়লেন হাজার হাজার মুসলমান। নববর্ষের দ্বিতীয় দিনেই কোটি কোটি কৃষকদের জন্য সুখবর দিল কেন্দ্র সরকার। খুব শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে আসবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 22তম কিস্তির টাকা। প্রতিজন কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে 2000 টাকা করে। নববর্ষের দ্বিতীয় দিনেই এই সুখবর আসলো। প্রধানমন্ত্রী আবাস যোজনার হিতাধিকারীরা অ্যাকাউন্টে ইকেওয়াইসি করিয়ে রাখুন। খুব শীঘ্রই 22তম কিস্তির টাকা পাঠিয়ে দেবে সরকার। যাদের নাম ইতিমধ্যে পিএম কিষাণ যোজনার হিতাধিকারীর তালিকায় আছে শুধুমাত্র তারাই পাবেন টাকা। আর যারা জালিয়াতি করে পিএম কিষাণ যোজনার তালিকায় নাম উঠিয়েছিলেন তাদের নাম ইতিমধ্যেই বাতিল করা হয়েছে তালিকা থেকে। আর বাতিল করা হয়েছে যাদের নাম, তারা আর টাকা পাবেন না। তবে প্রকৃত কৃষকরা টাকা পাওয়া থেকে বাদ যাবেন না। তারা খুব শীঘ্রই আগামী কিস্তি অর্থাৎ 22তম কিস্তির 2000 টাকা পেয়ে যাবেন। কংগ্রেস দলে টিকিটের জন্য আরম্ভ হয়ে গেছে দরদাম। ইতিমধ্যে বহু প্রার্থীরা অ্যাডভান্স টাকাও দিয়ে দিয়েছেন। মিয়া মুসলমানের সমষ্টিতে কংগ্রেসের টিকিটের বিনিময়ে নেওয়া হবে 3 থেকে 4 কোটি টাকা। এবার কংগ্রেস দল নিয়ে এভাবেই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, কংগ্রেস দলে টাকার বিনিময়ে টিকিট বিক্রি করা হয়। আর কংগ্রেসের টিকিটের জন্য ইতিমধ্যেই দরদাম আরম্ভ হয়ে গেছে। ইতিমধ্যেই বহু প্রার্থীরা অ্যাডভান্স টাকা দিয়ে দিয়েছেন। এবার শেষ খবর। কাটিগড়া চৌরঙ্গী ত্রিনখাল সংযোগী পূর্ত সড়কের করৈকান্দি চৌমাথায় ভয়ঙ্কর এক সড়ক দুর্ঘটনা ঘটে। এতে দুর্ঘটনাগ্রস্ত বেলেনো গাড়ি এবং একটি দোকানের ক্ষয়ক্ষতি হলেও বরাত জুড়ে প্রাণ রক্ষা হয় অপ্রাপ্তবয়স্ক চালকের। আশঙ্কা করা হচ্ছে ঘন কুয়াশার কারণেই হয়তো এই দুর্ঘটনাটি ঘটেছে। জানা যায়, একটি বেলেনো গাড়ি চৌরঙ্গী থেকে ত্রিনখাল অভিমুখে যাওয়ার পথে রাস্তার পাশে থাকা একটি দোকানের ভিতরে ঢুকে পড়ে। সেই সময়ে দোকানের ভিতরে কেউ না থাকায় বরাত জুড়ে প্রাণ রক্ষা হয় গাড়ির চালক সহ দোকান মালিকের। পরে পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি সরিয়ে নিয়ে যায়।